হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আবারও চলে আসলাম এবং জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা সবাই দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে। তো তোমরা দেখেই নিচ্ছ যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। এইখানে দেখো সিমের বিচি আছে। তো সিমের বিচির আজকে একটা দারুণ স্বাদের রেসিপি হতে চলেছে। তো বন্ধুগণ, তোমরা সবাই দেখতে থাকো যে আমি সিমের বিচি দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করছি। তো দেখো বন্ধুগণ, আমি সিমের বিচিগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এগুলা হলো কাঁচা সিমের বিচি। তো খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে অনেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে জাস্ট খেয়ে দেখবে। আর যারা খেয়েছে তো খেয়েছো। তো দেখো বন্ধুগণ, আমি সিমের বিচিগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 2-3টার মতো সিটি দিয়ে দেব। তো দেখো আমি প্রেসার কুকারে দিয়ে সিমের বিচিগুলোকে একদম ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এইখানে দেখো একটা মাছের মাথা আছে। তো আজকের রান্নাটা কিন্তু এই মাছের মাথাটা দিয়ে সিমের বিচিগুলো রান্না হবে। তো তোমরা দেখে নাও যে আমি কিভাবে মাছের মাথাটা দিয়ে রান্না করছি। তো আমি মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইখানে দেখো কিছু বেগুন আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি। তো এটা তোমরা চাইলে বেগুনটা না দিয়ে আলুও দিতে পারো, বাট আমরা আজকে আলু ছাড়াই রান্না করব। তো কিছুদিন আগেও খেয়েছি, তখন আলু দিয়ে খাওয়া হয়েছে, আর আজকে কিন্তু বেগুনটা দিয়ে রান্নাটা হবে। আর এইখানে দেখো সিমের বিচিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই হাতাটা দিয়ে চাপ দেওয়ার ফলে কিন্তু বিচিগুলা একদম ভেঙে যাচ্ছে। তো বন্ধুগণ, একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। তো আমি হাতাটা দিয়ে কিছুক্ষণ চাপ দিয়ে দেব, কারণ বিচিগুলা যাতে একদম সুন্দরভাবে ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু বিচিগুলা ভাঙা হয়ে গেছে। তো তারপর দেখো কি করছি। আর দেখো এইখানে আমি একটু তেল দিয়ে বেগুনগুলা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একদম ভালোভাবে ভেজে নেব। আর এইখানে দেখো নুন হলুদও আমার দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর চলো দেখে নিই কী কী মশলা লাগবে। তো এইখানে দেখো আমি একটু জিরের গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর সাথে আছে পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রেখেছি, আর আছে তেজপাতা, শুকনো লঙ্কা। তো আজকে এই রেসিপিটা তৈরি করতে অতটুকুই লাগবে। তো কিভাবে তৈরি করছি তোমরা একটু দেখে নাও। তো দেখো শুধু এতটুকু উপকরণেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। তো পেঁয়াজ এখানে 2টো নিয়েছি, আর 4-5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর জিরেটা তো দেখতেই পাচ্ছ, একটু জল দিয়ে জিরেটাকে একটু ভিজিয়ে রেখেছি। তো বন্ধুগণ দেখে নাও, আমি এইখানে কিন্তু এই যে দেখো বেগুনগুলা সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর মাছের মাথাটাকে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলা বেগুনগুলার সাথে দিয়ে দিয়েছি। এই যে দেখো মাছের মাথাটাকে একদম ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি, কারণ যদি না সিমের বিচিগুলো দিয়ে মাছের মাথাটা আস্তে আস্তে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এটাকে ভেঙে ছোটো ছোটো করে কিন্তু দিতে হবে। তো দেখো এইখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে বলছি, তো তোমরা যদি চাও সেটাকে একটু পাতলা করেও ভেঙে নিতে পারো মাছের মাথাটাকে। আর এইখানে দেখো আমি কড়াটা বসিয়ে দিলাম, বসিয়ে এটার মধ্যে আমি প্রয়োজন মতো যতটুক লাগবে সেই অনুযায়ী আমি এটাতে তেল দিয়ে দিলাম। এই যে দেখো তেল দিয়ে দিলাম। তারপর তেলটার ভিতরে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে দেখো তারপর কিন্তু আমি এটাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে গোটা 2টা পেঁয়াজ কুচি করেছি। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে একটু বেশি দিলে ভালো হয়। তো দেখেই নিচ্ছ পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। তো নুন হলুদ আমি ওই যে বিচিগুলা
একটু সেদ্ধ করে চেপে নিয়েছিলাম, তখন আমি ওটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি, তো ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে। আর এইখানে এবার আমি দিয়ে দেব বেগুন, কাঁচা লঙ্কা, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ওই যে জিরের গুঁড়োটা রেখেছিলাম ভিজিয়ে, সেই জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা হয়ে যাচ্ছে বা সব কিছু একসাথে মিক্সড হয়ে যাচ্ছে। তো দেখো সুন্দরভাবে হয়ে গেছে, একদম মশলা পেঁয়াজ সব কিছু একসাথে মিক্সড হয়ে গেছে। তোমরা জাস্ট একবার খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু সিমের বিচি দিয়ে এইভাবে। তো এটাকে তোমরা ডালও বলতে পারো বা সবজিও বলতে পারো, যেটাই বলবে। তো দেখে নাও আগে যে কিভাবে তৈরি হচ্ছে। তো তারপর সিমের বীজগুলো আমি দিয়ে দিলাম। এই ডালটাতে কিন্তু আমি একটু নুন, তারপর নুন তো আগে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। তো দিয়ে আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা যারা যারা একদম পাতলা না খেতে চাও, এভাবেই কিছুক্ষণ নামিয়ে নিতে পারো। তো আমরা এটাকে একটু পাতলাই করে নেব, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ভারী হয়ে যাবে। তো দেখো বন্ধুগণ খুব সুন্দরভাবে হচ্ছে। তো আমি এটাকে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। তো নামানোর আগে তোমরা গরম মশলাও এটাতে অ্যাড করতে পারো। তো আমি অ্যাড করব না, কারণ এইটাকে আমরা ডালি বলে থাকি, বা ওই যে বলেছিলাম আগে, তোমরা চাইলে এটা একটু ভারী করে সবজির মতো খেতে পারো। তো দেখো বন্ধুগণ আজকের রেসিপিটা দেখো, এই যে দেখো ডালটা দারুণ হয়েছে কিন্তু। তো যখন এটা আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ভারী হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, আর বেগুন দিয়ে করেছি, তো তোমরা চাইলে এটাতে আলু অ্যাড করতে পারো। তো বন্ধুগণ আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তো যারা যারা নতুন বন্ধুরা এসেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, কারণ যখন আমি কিছু নতুন নতুন ব্লগ বা রেসিপি শেয়ার করব, তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশান চলে যায়। আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এভাবেই আমার পাশে থাকবে। তো সবাইকে টাটা। আবারও আরেকটা নতুন দিনে নতুন আরেকটা রেসিপি বা ব্লগ নিয়ে তোমাদের সামনে খুবই তাড়াতাড়ি চলে আসবো। তো সবাইকে টাটা।